স্টুডেন্টস, আমরা ক্লাস 2 ইতিহাস পরপর চ্যাপ্টার হচ্ছে প্রশ্ন দিয়ে দিচ্ছি। আজকে ঠান্ডা লড়াইয়ের যুদ্ধ, চ্যাপ্টার 7। 1 নম্বর তো, ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেন ক ওয়াল্টার লিপম্যান, খ ফ্রান্স ফ্যানন, গ ওয়াল্টার হ্যামন্ড, গ ওয়াল্টার জিনি। এখানে হবে ওয়াল্টার লিপম্যান। ওয়াল্টার লিপম্যান ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান। এটা উত্তর হবে ক, উত্তর হবে ক ওয়াল্টার লিপম্যান। এবার দেখো খ নাম্বার, বিখ্যাত ফুলটন বক্তৃতা দিয়েছিলেন রুজভেল্ট, উইনস্টন চার্চিল, এডলফ হিটলার, জোসেফ স্টালিন। উত্তর হবে খ উইনস্টন চার্চিল। 3 নম্বর দেখো, ইয়েল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ক 1942 খ্রিস্টাব্দে, খ 1943 খ্রিস্টাব্দে, গ 1944 খ্রিস্টাব্দে, ঘ 1945 খ্রিস্টাব্দে, হচ্ছে ঘ 1945 খ্রিস্টাব্দে। এরপর দেখো 4 নম্বর, এক্স ছদ্মনামে পরিচিত ছিলেন ক কেন্নান, খ রুজবেল, গ স্টালিন, ঘ চার্চিল। উত্তর হবে কেন্নান, ক কেন্নান। 5 নম্বর, ট্রুম্যান নীতি ঘোষিত হয় ক 1945 খ্রিস্টাব্দে 15 মার্চ, খ 1947 খ্রিস্টাব্দে 25 মার্চ, গ 1946 খ্রিস্টাব্দে 15 মার্চ, ঘ 1947 খ্রিস্টাব্দে 10 মার্চ। উত্তর হবে ঘ 1947 খ্রিস্টাব্দে 10 মার্চ। 6 নম্বর দেখো, মার্শাল পরিকল্পনা ঘোষিত হয় ক 1947 খ্রিস্টাব্দে 2রা জুন, খ 1947 খ্রিস্টাব্দে 5 জুন, গ 1947 খ্রিস্টাব্দে 15 জুন, ঘ 1947 খ্রিস্টাব্দে 20 জুন। উত্তর হবে খ 1947 খ্রিস্টাব্দে 5 জুন। 7 নম্বর দেখো, বেস্টন নীতির প্রবক্তা কে? ক মার্শাল, খ চার্চিল, গ ট্রুম্যান, ঘ কেন্নান। উত্তর হবে বেস্টন নীতির প্রবক্তা ঘ কেন্নান। এরপরে দেখো 8 নাম্বার, রাকোসি ও ইমরে নেগি ছিলেন ক পোল্যান্ডের কমিউনিস্ট নেতা, খ হল্যান্ডের কমিউনিস্ট নেতা, গ হাঙ্গেরির কমিউনিস্ট নেতা, ঘ রোমানিয়ার কমিউনিস্ট নেতা। উত্তর হবে গ হাঙ্গেরির কমিউনিস্ট নেতা। 9 নম্বর দেখো, কিউবার সংকটকালে সোভিয়েত রাষ্ট্রপ্রধান ছিলেন ক মলোটভ, খ স্টালিন, গ গর্বাচভ, ঘ ক্রুশ্চেভ। উত্তর হবে ঘ ক্রুশ্চেভ। 10 নম্বর দেখো, কিউবার সংকটকালে জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন ক বান কি মুন, খ বুত্রোস গালি, গ ট্রিগভ্যালি, ঘ উথান্ট। উত্তর হবে ঘ উথান্ট। 11 নম্বর দেখো, পঞ্চশীল চুক্তি 1954 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় ক ভারত ও চীনের মধ্যে, খ ভারত ও ব্রিটেনের মধ্যে, গ ভারত ও রাশিয়ার মধ্যে, ঘ ভারত ও আমেরিকার মধ্যে। উত্তর হবে ক ভারত ও চীনের মধ্যে। 12 নম্বর দেখো, আরব লীগ প্রতিষ্ঠিত হয় ক 1945 খ্রিস্টাব্দে, খ 1950 খ্রিস্টাব্দে, গ 1955 খ্রিস্টাব্দে, ঘ 1952 খ্রিস্টাব্দে। উত্তর হবে খ 1950 খ্রিস্টাব্দে। 13 নম্বর দেখো, ঠান্ডা লড়াই রাজনীতির অবলুপ্তি ক দাতাত, খ আতাত, গ অ্যালায়েন্স, ঘ মৈত্রী নামে পরিচিত। উত্তর হবে ক দাতাত। এবার দেখো, ইরানে ইসলামীয় বিপ্লবের নেতা ছিলেন ক খোমেনি, খ লাদেন, গ জোসাদেক, ঘ সাদ্দাম হোসেন। উত্তর হবে ক খোমেনি। ইরানে ইসলামীয় বিপ্লবের নেতা ছিলেন খোমেনি। 15 নম্বর দেখো, রাশিয়া নেতৃত্বের সামরিক জোট ছিল ন্যাটো, মিডো, ডাব্লিউটিও, ANZUS। উত্তর হবে ঘ ANZUS জুস। এবার দেখো 16, কে বলেছেন ক্ষমতার রাজনীতি ও শক্তিসাম্য থেকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল? উত্তর হবে ক মার্গান্থো, খ লুইজে হ্যালে, গ চার্চিল, গ জর্জ কেন্নান। উত্তর হবে খ লুইজে হ্যালে। কি বলেছিলেন? লুইজে হ্যালে বলেছেন ক্ষমতার রাজনীতি ও শক্তিসাম্য থেকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটেছিল। 17 নম্বর দেখো, ড্যাশ প্রথম আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন? উত্তর হবে নেগুইব, খ নাসের, গ এনভার হোক্সা, গ সাদ্দাম হোসেন। উত্তর হবে নাসের। নাসের প্রথম আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন। 18 নম্বর দেখো, মাইলাই ঘটনাটি ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে? ক 1967, খ 1968, গ 1969, ঘ 1970। উত্তর হবে 1968 খ্রিস্টাব্দে। 11 নম্বর দেখো, ড্যাশ ছিলেন ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি? ক নগুয়েন, খ হোচিমিন, গ ফাম ভান দং, ঘ বাও দাই। উত্তর হবে গ ফাম ভান দং। ফাম ভান দং ছিলেন ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি। 20 নম্বর দেখো, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে আমেরিকার প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগে ড্যাশ নামে পরিচিত ছিল? উত্তর হবে ডিজেল কূটনীতি, খ পেট্রোল কূটনীতি, গ জল কূটনীতি, ঘ তেল কূটনীতি। উত্তর হবে ঘ তেল কূটনীতি। এবার দেখো 21 নম্বর, গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের পিছনে মূল কারণ ছিল এ চীনের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়া, খ চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা,
সি জমিদারি প্রথার প্রবর্তন করা, ডি মাও সেতুংয়ের উত্থান। এখানে বিকল্প দেওয়া থাকবে, এখানে বিভিন্ন রকম বিকল্প আছে, এখানে খ বিকল্পটা সঠিক। দেখো এ ও বি আর ডি, এ বি ডি ঠিক আর সি ভুল। দেখো গণতন্ত্র চীনের উত্থানের পিছনে মূল কারণ ছিল এ চীনের কেন্দ্রীয় শাসন দুর্বল হয়ে পড়া, বি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা, আর ডি হচ্ছে মাও সেতুংয়ের উত্থান। আর এই জমিদারি প্রথার প্রবর্তন করা এটা ভুল, আর এই বাকি তিনটে ঠিক। এবার দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিলাও। এক নির্জোট আন্দোলন বেলজিয়াম, শিল্প বিপ্লবের সূচনা মার্কিন যুক্তরাষ্ট্র, মন্ডনীতি প্রবর্তনকারী দেশ ইংল্যান্ড, কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগকারী দেশ, এখানে লেখা আছে বান্দং। এখানে এরকম বিকল্প দেওয়া থাকবে, এখানে ঘ বিকল্পটা ঠিক আছে। দেখো ঘ আছে একের ডি, ঘ বিকল্প একের ডি। এক হচ্ছে নির্জোট আন্দোলন বান্দুং, দেখো এখানে আমি এক লিখে রেখেছি, নির্জোট আন্দোলন বান্দুং এক মানে ডি। দুই হচ্ছে শিল্প বিপ্লবের সূচনা, এটা সি, শিল্প বিপ্লবের সূচনা ইংল্যান্ডে হয়েছিল, প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল ইংল্যান্ডে, এর জন্য একের সি। আর তিন মন্ডনীতি প্রবর্তনকারী দেশ, বি মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে দেখো কঙ্গো ফ্রি স্টেট গঠনের মূল উদ্যোগকারী দেশ হচ্ছে চারের এ বেলজিয়াম। এবার দেখো এখান থেকে এসে কি কম আসবে। এক নাম্বার, কখন দ্বিমেরু বিশ্বের উদ্ভব করেছিল? উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসরের 1945 খ্রিস্টাব্দে পরবর্তীকালে দ্বিমেরু বিশ্বের উদ্ভব করেছিল। দু নম্বর দেখো, কে প্রথম কোন গ্রন্থে ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন? উত্তর মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান 1947 খ্রিস্টাব্দে তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন। তিন নম্বর দেখো, ফাল্টন বক্তৃতার বিষয়বস্তু কী ছিল? উত্তর প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিসৌরি প্রদেশের অন্তর্গত ফাল্টন শহরে যে বক্তৃতা দেন তার বিষয়বস্তু ছিল রুশ আগ্রাসন থেকে ইউরোপীয় সভ্যতাকে রক্ষার দায়িত্ব আমেরিকার। চার নম্বর দেখো, ট্রুম্যান নীতি কি? উত্তর মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দে 12 মার্চ মার্কিন কংগ্রেসে এক বক্তৃতা দেন যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। এই বক্তৃতায় তিনি তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন। পাঁচ নম্বর দেখো, মার্শাল পরিকল্পনা কি? উত্তর আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল 1947 খ্রিস্টাব্দের 5 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় যুদ্ধ বিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। 6 নম্বর দেখো, হিটলার কবে রাশিয়া আক্রমণ করেন? উত্তর জার্মান সম্রাট হিটলার 1941 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন। এবার দেখো 7 নাম্বার, মলোটভ কে ছিলেন? উত্তর রুশ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মলোটভ। 8 নাম্বার দেখো, মেডো চুক্তি স্বাক্ষরকারী কয়েকটি দেশের নাম লেখো। উত্তর মেডো চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো ছিল ব্রিটেন, পাকিস্তান ও ইরান। এবার দেখো ওয়ারশ, WARSA ওয়ারশ চুক্তি বা ওয়ারেস চুক্তি যাই উচ্চারণ করো, চুক্তি সংস্থার উদ্দেশ্য কি ছিল? উত্তর ওয়ারেস বা ওয়ারশ চুক্তি সংস্থার উদ্দেশ্য ছিল রাশিয়ার নেতৃত্বে ভবিষ্যতে এক আর্থিক সহায়তা পরিষদ গঠন করা। 9 নম্বর দেখো, কোন ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে? উত্তর 1991 খ্রিস্টাব্দে সমাজতান্ত্রিক রাশিয়া ভেঙে যাওয়ার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে। 10 নম্বর দেখো, কোন ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত? উত্তর সমগ্র বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাশিয়া 24 জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করেন। এই ঘটনা বার্লিন অবরোধ নামে পরিচিত 1948 খ্রিস্টাব্দ। এবার দেখো 11 নম্বর, বার্লিন এয়ারলিফট কি? রাশিয়া কর্তৃক বার্লিন অবরোধের কাছে নথি স্বীকার না করে ব্রিটেন ও আমেরিকা দীর্ঘ 11 মাস ধরে 1400 বিমানের সাহায্যে আকাশপথে বার্লিনে খাদ্য, ওষুধ, তেল, কয়লা প্রভৃতি যোগান দেয় যা বার্লিন এয়ারলিফট নামে পরিচিত। 12 নম্বর দেখো, কনরাড আদানুর কে ছিলেন? উত্তর পশ্চিম জার্মানির রাষ্ট্রপ্রধান ছিলেন কনরাড আদানুর। এবার দেখো 13, হো চি মিন কে ছিলেন? ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা ছিলেন হো চি মিন। 14 নম্বর দেখো, নেভারে প্ল্যান কি? উত্তর হবে ভিয়েত মিনদের সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে ফরাসি সেনাপতি নেভারে এক নতুন পরিকল্পনা গ্রহণ করেন যার নেভারে প্ল্যান নামে পরিচিত। 15 নম্বর দেখো, মাই লাই ঘটনা কি? দেখো 1968 খ্রিস্টাব্দে মার্কিন সেনারা ভিয়েত কংদের উপর তীব্র আক্রমণ হানার উদ্দেশ্যে বিষাক্ত গ্যাস ও বিস্ফোরকের দ্বারা ভিয়েতনামের মাইলাই গ্রামে শিশু ও বৃদ্ধ সহ 400 থেকে 450 জনকে হত্যা করে। এই ঘটনা মাইলাই ঘটনা নামে পরিচিত। 16 নম্বর দেখো, ব্যালফুর ঘোষণা কি? উত্তর হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার
বালফুর 1917 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর এক ঘোষণা জারি করে বলেন, ব্রিটিশ সরকার প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র গড়ে তোলার প্রতি সহানুভূতিশীল এবং এ ব্যাপারে তারা যথাসাধ্য চেষ্টা করবে। এই ঘোষণা বালফুর ঘোষণা নামে পরিচিত। 17 নম্বর দেখো, তেল কূটনীতি কি? উত্তর হবে, আমেরিকা বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। আমেরিকার এই কূটনৈতিক পদক্ষেপ তেল কূটনীতি, ওয়েল ডিপ্লোমেসি নামে পরিচিত। 18 নম্বর দেখো, পিএলও কে কবে গঠন করেন? উত্তর 1964 খ্রিস্টাব্দে ইয়াসের আরাফাত প্যালেস্টাইনে পিএলও গঠন করেন। পিএলও মানে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এবার দেখো 19 নম্বর, চৌঠা মে আন্দোলন কি? উত্তরে পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু শিউ এর ডাকে চীনের কয়েক হাজার ছাত্র 1919 খ্রিস্টাব্দের 4 মে তিয়েন আন মেন স্কোয়ারে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয়। এই ঘটনা 4 মের আন্দোলন বা চৌঠা মের আন্দোলন নামে পরিচিত। এবার দেখো টানাকা মেমোরিয়াল কি? উত্তর হবে জাপানের উগ্র সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী টানাকা 1927 খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের যুদ্ধনীতি অপরিহার্য। তার এই আগ্রাসী নীতিকে টানাকা মেমোরিয়াল বলা হয়। স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই। পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।